তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে তাই না? তো তোমরা যদি অঙ্কের যেদিন আমাদের পরীক্ষাটা হবে সেদিন যদি তুমি কোশ্চিন অ্যানালাইসিস করো তাহলে দেখবা আমি এই যে 3 নম্বর অঙ্কটা করতেছি, এই 3 নম্বর অঙ্কটা দেখবা প্রতিটা বোর্ডেই ম্যাক্সিমাম টাইম আসছে। তো এই 3 নম্বর শুধুমাত্র বোর্ডে আসছে এরকম না, এই অঙ্কটা ম্যাক্সিমাম টাইম আমাদের চাকরির আবেদনের যে পরীক্ষাগুলো হয়, মানে চাকরির জন্য যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাতেও এই অঙ্কটা খুব পরিমাণে আসছে। তো আমি বোঝাইতে পারছি এই অঙ্কটার আসলে গুরুত্ব কতটুকু। তো চলো আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 3 নম্বর অঙ্ক। তো আমাদের যে 3 নম্বর অঙ্কটা দেয়া আছে সেটা কি বলছে বলো তো, দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180, সংখ্যা দুইটি কি বলছে নির্ণয় করতে বলছে। তো আমাদের একটু লিখে রাখি যে মনে করি সংখ্যা দুইটির সাধারণ রাশি সমান আমরা কি লিখতে পারি বলতো, ইকুয়াল টু এক্স। এটা ধরে নিলাম। এখন যেহেতু আমাদের দুইটি সংখ্যার অনুপাত, তাহলে আমরা একটু লিখে রাখি যে সংখ্যা দুইটি আমরা একটু বের করি। সংখ্যা দুইটি আমরা কি পাচ্ছি বলতো, সংখ্যা দুইটি কি পাচ্ছি, একটা হলো আমরা যেহেতু 3 ফার্স্টে দেওয়া আছে তাহলে আমরা কি লিখতে পারি 3x, এবং অপর সংখ্যাটি কি 4x। তাহলে আমাদের এদের লসাগু, তাহলে আমরা একটু সংখ্যা দুইটির লসাগু একটু বের করে রাখি। লসাগু সমান আমরা কি লিখতে পারি 3, যেহেতু লসাগু আমাদের কি হয় গুণন হয় তাই না, মানে গুণিতক, তাহলে 3x × 4x সমান আমরা কত x লিখতে পারি 12x। এখন বলছে এদের লসাগু, তাহলে একটা লসাগু দেয়া আছে, আমরা আরেকটা লসাগু বের করছি, তাহলে লসাগু ইকুয়াল টু লসাগু লিখতে পারি। তাহলে অতএব আমরা শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে কি লিখতে পারি বলতো 12x ইকুয়াল টু 180। ওকে, তাহলে আমরা এখানে কি 12টা কি আকার আছে গুণ আকারে আছে, এই পাশে যদি আমি নিয়ে যাই তাহলে কত আসতেছে বলতো ভাগ হয়ে যাচ্ছে, এই পাশে এসে কি হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে তাই না। এখন আমি যদি কাটাকাটি করি তাহলে আমাদের কি হচ্ছে বলতো x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, একটু ক্যালকুলেটর নেই, আমরা কত পাচ্ছি বলতো 15 পাচ্ছি। যদি কাটাকাটি করি আমরা কত পাচ্ছি 15। তো x এর মান কত বলতো 15। তো এখন আমাদের দুইটা রাশি দেয়া ছিল, তাহলে 3x আর 4x, আমরা প্রথম রাশি আমরা লিখি প্রথম সংখ্যা, ঠিক আছে, রাশি না লিখি আমরা লিখি প্রথম সংখ্যা, তাহলে কি 3x, তাহলে 3 × কত 15, তাহলে কত বলতো 3 × 15 = 45, তাহলে আমরা একটা সংখ্যা পেয়ে গেলাম। এখন দ্বিতীয় সংখ্যা কি বলতো, দ্বিতীয় সংখ্যা আমাদের কি দ্বিতীয় সংখ্যা কি বলতো, দ্বিতীয় সংখ্যা 4x তাই না, তাহলে আমরা 4 × কত 15, তাহলে 4 × 15 = 60, তাহলে আমাদের একটা সংখ্যা কত 45 আর একটা সংখ্যা 60। তো আমাদের এই দুইটাই কিন্তু অ্যান্সার। তো আশা করি তোমরা 3 নাম্বার অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমরা এখন আমাদের 4 নম্বর অঙ্কটা সমাধান করব। তো 4 নম্বর অঙ্কে কি বলছে বলতো, একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত আমাদের কি 1:4, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরায় প্রকাশ করো। এখন শতকরা ব্যাপারটা কি, মানে 100 জন দ্বারা আমরা কি করব এই অনুপাতটাকে গুণ করে দিলে আমাদের কিন্তু কি হয়ে যাবে, আমরা শতকরায় প্রকাশ করে ফেলতে পারবো। তো আমরা একটু লিখে নেই, মনে করি অনুপাতের তো আমরা কি লিখবো বলতো, মনে করি অনুপাতের সাধারণ রাশি, অনুপাতের সাধারণ রাশি সমান আমরা কি লিখতে পারি বলতো x, তাই না। অতএব আমাদের কি অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত, তাহলে আমরা একটু লিখি অনুপস্থিত ও উপস্থিত
শিক্ষার্থীর অনুপাত আমরা কি লিখতে পারি বলতো, x আমাদের 4x, তাই না? কারণ 1 এর সাথে x গুণ করলে আমরা কি পাচ্ছি, x ই পাচ্ছি, আবার 4 এর সাথে গুণ করলে 4x। তারপর কি অনুপাতের যোগফল, আমরা কি করব, অনুপাতের যোগফল কি লিখবো, অনুপাতের যোগফল সমান x প্লাস 4x। তাহলে 1 যোগ 4 কত হবে বলতো, 5x আমাদের কমন, তাহলে কি হবে 5x। আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন কি বলছে, অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যাকে আমরা একটু লিখি, অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যাকে আমাদের মোট শিক্ষার্থী সংখ্যার শতকরা, তাহলে আমরা কি লিখতে পারি বলতো, আমাদের শতকরা যেহেতু, তাহলে আমাদের কি হচ্ছে, এইটা হলো কি বলতো, ফার্স্টে হলো অনুপস্থিত, তাহলে x বাই আমাদের কি উপস্থিত কয়জন, 5x, এর শতকরা মানে কি 100%, তাই না? তো আমাদের 100% যেহেতু হচ্ছে, তাহলে আমরা 5 এর সাথে যদি 100 কাটাকাটি করি, তাহলে আমাদের কত হচ্ছে 20, আমরা কি লিখতে পারি পার্সেন্ট। তাহলে আমরা x কাটা এখানে, আর 5 এর সাথে 100 যদি কাটাকাটি করি, তাহলে আমরা 20% পাচ্ছি। তাহলে আমাদের এখানে কি শতকরা কত পার্সেন্ট বলতো, 20%ই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই যে আমাদের 4 নাম্বার অঙ্ক সেটা খুব ভালো করে বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো চলে এলাম তোমাদের পরবর্তী অঙ্কটি নিয়ে। আমাদের পরবর্তী অঙ্কটি 5 নাম্বার। তো আমাদের একটি দ্রব্য ক্রয় করে তোমার মনে করো 28% ক্ষতি হলো, এখন ক্ষতিতে বিক্রয় করা হলো, এখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। এখন আমাদের এইসব অঙ্ক করার জন্য আমরা লিখে ফেলি, মনে করি কি বলতো, ক্রয় মূল্য আমরা ধরে নিলাম যে 100 টাকা। ওকে, আমরা ক্রয় মূল্য কত ধরে নিলাম, 100 টাকা। তাহলে আমরা যদি 28% ক্ষতিতে বিক্রয় মূল্য আমরা বের করে ফেলি, বিক্রয় মূল্য তাহলে কত হবে বলতো, 100 থেকে যেহেতু আমরা ক্রয় করছি কত 100 টাকা, এখন 28% ক্ষতি মানে কি 28 টাকা আমরা বাদ দিব। তাহলে যদি 100 থেকে 28 বাদ দেই, তাহলে 72 আমাদের কি টাকা থেকে যায়। তাহলে আমরা এখানে কি বলছে যে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য, তাহলে আমাদের ফার্স্টে আমরা একটু লিখলাম বিক্রয় মূল্য আমাদের, তারপর কি বলছে ক্রয় মূল্য, তাই না, অনুপাত ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, বিক্রয় মূল্য কত বলতো, বিক্রয় মূল্য আমাদের 72 টাকা, এখন ক্রয় মূল্য কত 100 টাকা, তাই না। তাহলে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হয় বলতো, একটু ক্যালকুলেটর নাও, 72 কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি, ভাগ 4, তাহলে আমরা কত পাচ্ছি 18, আর 100 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 25, আর আমরা কিন্তু ভাগ করতে পারি না, তাহলে আমরা এখানে লিখে দেই 4 দ্বারা 4 দ্বারা ভাগ করে আমাদের এইটাই কিন্তু কি অ্যান্সার। তাহলে আমাদের ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য। তো আশা করি তোমরা 5 নম্বর অঙ্কটা বুঝতে পারছো।